দারুণ স্বাদের ছোলা ভুনা একবার এভাবে বানিয়ে নিন, দেখবেন বারবার খেতে ইচ্ছে করছে। ছোলা মাখা তো আমরা খেয়েই থাকি মাঝে সাঝে, তবে একবার এভাবে ছোলা ভুনা বানিয়ে নিন। এর জন্য ছোলাটাকে ভিজিয়ে রাখতে হবে। এখানে 150 গ্রাম ছোলা, কাঁচা ছোলা সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। তারপর জল ঝরিয়ে ভালো করে ধুয়ে নিয়ে সেদ্ধর জন্য বসিয়ে দিচ্ছি। ছোলা আর আলু একসাথে সেদ্ধ বসাচ্ছি। ছোলাটার সাথে এবার আলুটাও বসিয়ে দেবো সেদ্ধ। এখানে আমি মাঝারি সাইজের আলু নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো আলুর পরিমাণ কিন্তু কম বেশি করে নিতে পারেন। এখানে মাঝারি থেকে ছোট সাইজের 4টে আলু কেটে নিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। সেদ্ধর সময় নুনটা দিয়ে নিলে কি হয়, তাতে করে খুব সুন্দর নুনটা এর ভেতরে বসে যাবে আর সেদ্ধটাও তাড়াতাড়ি হয়ে যাবে। এবার ঢাকনা চাপা দিয়ে সেদ্ধ করে নেব। মোটামুটি 5 থেকে 7 মিনিট সময় হাতে নিয়ে সেদ্ধ বসিয়ে দিলেই কিন্তু সেদ্ধ হয়ে যাবে। দেখুন সেদ্ধ কিন্তু হয়ে গিয়েছে। এবার আলু ছোলা সমস্তটাই সেদ্ধ হয়ে যাওয়ার পর জল ঝরিয়ে আলুটা সামান্য ম্যাশ করে নেব খোসা ছাড়িয়ে, আর ছোলাটা জল ঝরিয়ে রেখে দেব। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। 2 থেকে 3 চামচ পরিমাণে এখানে সাদা তেল নিয়ে নিয়েছি। ফোড়ন হিসেবে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর তেজপাতা। শুকনো লঙ্কা আর তেজপাতাটা একটু ভাজা ভাজা করে নেব। শুকনো লঙ্কার কালচে একটা রং চলে আসলে তারপরে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজ কুচিটা বেশ লালচে রং করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ কুচিটা ভাজতেই এর মধ্যে দিয়ে দেব আদা আর রসুনের পেস্ট। চাইলে আপনারা কিমা করেও দিতে পারেন, আবার পেস্টও দিতে পারেন। যেভাবে সুবিধা হয় সেভাবেই ব্যবহার করবেন, কোনো অসুবিধা নেই। স্বাদে কিন্তু কোনো হেরফের হয় না। আদা রসুন আমি একসাথেই দিয়ে দিলাম। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভাজা ভাজা করতে থাকতে হবে। এবার দিয়ে দিচ্ছি বেশ খানিকটা টমেটোর টুকরো। চাইলে টমেটো বাটাও দিতে পারেন, আবার এভাবে টমেটো টুকরোও দিতে পারেন। এখানে বড় সাইজের একটা টমেটো ছোট ছোট টুকরো করে দিয়ে দিয়েছি। এবার একে একে সমস্ত গুঁড়ো মশলা দেব। প্রথমেই দিয়ে দিচ্ছি এখানে হলুদ গুঁড়ো 1 টিস্পুন পরিমাণে। তারপর দিয়ে দেব রোস্টেড ধনে আর জিরে গুঁড়ো, এটাও 1 টিস্পুন পরিমাণে দিয়ে দিলাম। তারপর কাশ্মীরি রেড চিলি পাউডার দেব। কাশ্মীরি রেড চিলি পাউডারটা অপশনাল, চাইলে দিতেও পারেন অথবা নাও দিতে পারেন, তবে দিলে কিন্তু খুব সুন্দর একটা রং আসবে আর বেশ একটা ঝালঝাল ফ্লেভার আসবে। আর দিয়ে দিলাম এবার পরিমাণ মতো নুন। নুনটা একটু কম দিলাম যেহেতু ছোলা সেদ্ধর সময় নুন দিয়েছিলাম। এবার ঢাকনা চাপা দিয়ে মিনিট 2 অপেক্ষা করে ঢাকনাটা সরিয়ে নিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। নুনটা দেওয়াতে দেখুন টমেটোটাও কিন্তু তাড়াতাড়ি নরম হয়ে একেবারে গলে এসছে। টমেটোটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর এবার যেই সেদ্ধ আলুগুলো ছিল সেটা হালকা হালকা ম্যাশ করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আলুটা এবার ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পর এবার দিয়ে দেব সেদ্ধ করে রাখা ছোলাটা দিয়েও ভালো করে মিশিয়ে নিতে হবে। আশা করব রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই রান্নাবাটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্টের মাধ্যমে আমাদের পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন সবার আগে সমস্ত রকম নতুন রান্নার নোটিফিকেশান পাওয়ার জন্য। কারণ আপনাদের নিয়ে আপনাদের জন্যই কিন্তু আমাদের চ্যানেল রান্নাবাটি। তাই আপনাদের প্রত্যেকটা লাইক শেয়ার কমেন্ট কিন্তু আমাদের অনেক অনেক উৎসাহিত করে নতুন নতুন
ভিডিও তৈরির জন্য। আর আপনাদের প্রত্যেকটা মন্তব্যই কিন্তু আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ, তাই আপনারা আপনাদের মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদের জানাবেন। এবার বেশ খানিকটা ধনেপাতা কুচি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ধনেপাতা কুচিটা কিন্তু দিলে দারুণ সুন্দর একটা ফ্লেভার আসে। এটা কিন্তু বেশ পেট ভরানো একটা জলখাবার হিসেবে আপনারা ব্যবহার করতে পারেন। পেটও ভরবে, মনও ভরবে, মুখের স্বাদও ফিরবে। ধনেপাতা কুচিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার এটা সার্ভ করে দেবো গরম গরম খাওয়ার জন্য। তো রেসিপিটা কেমন লাগলো জানাবেন।